একটা নতুন রক্তিম সূর্য উঠবে। যতই বাধা আসুক সূর্য উঠবে, সূর্য আটকানো কেউ থামাতে পারবে না। এখন বিষয়টা যদি গঠনমূলক হয়, কাকে আমি যদি ভুল কাজ করে থাকি এটা নিয়ে আলোচনা হবে, বিভিন্ন হবে, কিন্তু আমি তো আপনার একটা কাজে আগুন দিতে পারি না। বাংলাদেশ নতুন করে গড়ে উঠুক বা আমাদের চেতনাটাকে টিকিয়ে রাখি, আমরা চেতনাটাকে নষ্ট করার জন্য আসলে তারা এই কাজটা করেছে। এটা সম্পূর্ণ আমি মনে করি একটা ভুল কাজ করেছে। যারা কাজ করেছে তারা বোকার মতো কাজ করেছে। আসলে একটি প্রতিকৃতি পড়িয়ে দিয়ে আসলে কখনো একটা নতুন রক্তিম সূর্য উঠবে আগামীকালকে। তো আমি মনে করি এই রক্তিম নতুন সূর্য উঠার যতই বাধা আসুক সূর্য উঠবে, সূর্য আটকানো কেউ থামাতে পারবে না। সকালবেলায় ফেসবুকে অনলাইনে দেখলাম যে ভিডিওগুলো, সেটাতে বোঝায় যায় এটা একটা পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীদের হামলা ছিল, যারা ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিবাদ সরকারটাকে আবার ফিরিয়ে আনতে চায়। কিন্তু আমার যতদূর মনে হয়, যতদিন আমরা ছাত্ররা একতাবদ্ধ থাকবো বা একসাথে থাকবো, নতুন বাংলাদেশের জন্য আমরা আবার যুদ্ধ করতে রাজি আছি। কিন্তু আমরা চাই না বাংলাদেশ ছাত্রলীগ আবার ফিরে আসুক বা আওয়ামী লীগ আবার ফিরে আসুক। আমরা চাই একটা সুন্দর রাষ্ট্র, যে রাষ্ট্রের মধ্যে আমাদের সন্তানরা খুব সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। একটা নিরাপদ আমরা একটা দেশ চাই। আমাদের ছাত্ররা যাতে দেশ থেকে চলে না যায়, আমাদের মেধা যাতে আমাদের দেশেই থাকে, মেধার কাজ দিয়ে যাতে আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আসলে আপনারা সবাই জানেন, গতকাল ভোরবেলা 4:45 আমাদের যে বাঁশের করা স্ট্রাকচারটা ছিল সেখানে ফ্যাসিবাদীর, সেটা পুড়িয়ে দেওয়া হয়। এখন তারা ভাবছিল যে তারপরেও এটা আর হবে না। তো আমরা সবাই ছাত্র, তারপরে হচ্ছে যারা প্রাক্তন ছাত্র, শিক্ষক সবাই মিলে আমরা একটা ডিসিশন নিই যে আমরা যেভাবে হোক সেটা যেহেতু পুড়িয়ে দেওয়া হয়েছে, আমরা দেখি নতুন করে করতে পারি কিনা। তার জন্য আমরা গতকাল থেকে আমরা কাজ শুরু করেছি। ইনশাল্লাহ আজকে ভোরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এটা খুবই অসভ্যতা যে শিল্পী, আমরা তো কারো এজেন্ডা নিয়ে কাজ করি না, আমরা সমসাময়িক বিষয় নিয়ে কাজ করি। এখন বিষয়টা বোঝেন, কামরুল হাসান যেমন ইয়াহিয়া খানের ছবি আঁকছে বা এরশাদ ছিলেন বিশ্ববেহা আঁকছে, এটা আমি শিল্পী হিসাবে আমার স্বাধীনতা রয়েছে। এখন বিষয়টা যদি গঠনমূলক হয়, কাকে আমি যদি ভুল কাজ করে থাকি এটা নিয়ে আলোচনা হবে, বিভিন্ন হবে, কিন্তু আমি তো আপনার একটা কাজে আগুন দিতে পারি না, পারি? এটা আমার কাছে। আর শিল্পী ব্যাপারটা কি, শিল্প হচ্ছে একটি সমৃদ্ধ সমাজ বা একটি পৃথিবী প্রতিষ্ঠা করার জন্য একটি মাধ্যম। এর মধ্য দিয়ে আমরা ভালো মন্দ, সুন্দর অসুন্দরকে উপস্থাপন করি, তাই না? তো সেখানে দেখা যাচ্ছে শিল্পীরাও আজকে অনিরাপদ, আমাদের কোনো মূল্যায়ন নাই। আরে ভাই, শিল্পী এই যে পুড়ে গেছে, না খেয়েও কাজ করছে, আর এই যে ভাই ওনাকে বেতন না দিলে উনি চাকরি করবে না কেন? আমাকে বেতন না দিলেও, আমি সারাদিন 1 পয়সা না পেলেও এটা আমার দায়বদ্ধতা। যদি আমি দেশকে কিছু দিতে পারি, আমার শিল্প সৃজনশীলতার মধ্য দিয়ে যদি পৃথিবীর কল্যাণে বা মানবতার কল্যাণে কাজ করা, তো শিল্পীর চ্যালেঞ্জ হয়ে গেল একটা জিনিস। 1 মাস ব্যাপী আমরা পরিশ্রম করে এটা বানাচ্ছিলাম, হ্যাঁ, একদম কমপ্লিট পর্যায়ে, সেখানে এসে সময় বুঝে আগুনটা দেওয়া হয়েছে। এখন শিল্পী তো আর বসে থাকেন না, শিল্পী সংগ্রামী, শিল্পী না খেয়েও ছবি আঁকেন, শিল্পী না খেয়েও কাজ করেন। এই পৃথিবীর ইতিহাসে নজরুল বা আমরা যদি এরকম ভ্যান গগকে ধরি, বা সুলতান ছিলেন, ছবি এঁকেছেন। তো শিল্পীদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখার চেষ্টা করুন। আপনার যদি দল থাকে, আপনার যদি কোনো মত থাকে, আপনি গঠনমূলক জায়গায় আসুন, আপনিও কোনো বড় শিল্প তৈরি করুন। আপনাকে যদি কারো ফ্যাসিস্ট মনে হয়, কিন্তু কারো যদি মনে হয় এটাতে আগুন দেওয়ার অধিকার আমার নেই, আমি শিল্পী হিসাবে আমি এটা, আমার স্বাধীনতা রয়েছে, বা যে করেছেন তার স্বাধীনতা রয়েছে, আমি তো তার শিল্পে আগুন দিতে পারি না। তো আইনশৃঙ্খলা বাহিনীও ছিল এর মধ্যে, কিভাবে ঘটলো, এবং আমাদের যে দুর্নীতি, আমাদের অনাচার অবিচার, এগুলোর কারণে আমাদের নানা ধরনের সামাজিক হত্যা, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতা এগুলো চলছে। কেন? আমরা একটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে আছি। এখান থেকে আমাদের মুক্তি নিতে হবে। তাহলে কি আমাদের সত্য, সুন্দর, সততা, একটা সুন্দর আদর্শিক এই বাঙালি জাতিদের জন্য একটা ডিজাইন দরকার, যে আমরা কিভাবে সমৃদ্ধ জাতি হব। বৈশাখী শোভাযাত্রার জন্য আমরা যে এখানে ইয়েগুলা তৈরি করেছিলাম, আমাদের যে মোটিভগুলা, সেখানে আমরা এখানে যেমন আমরা শান্তির পায়রা বা ইলিশ মাছ, পালকি, এর মধ্যে গত 11 তারিখ ভোরে দুর্বৃত্ত এসে আমাদের এখানে একটা ফ্যাসিস্ট শেখ হাসিনার যে প্রতিকৃতিটা আমরা প্রায় শেষ পর্যায়ে ছিল, সেটি এসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে যায়। হ্যাঁ, তারপরে আমরা নানান রকম হুমকি, নানান রকম বাধা বিঘ্ন প্রতিকূলতার মধ্যে আমরা একটু আমাদের যে ইয়েটা ছিল, ফ্লোটা, কাজের যে ধারাবাহিকতাটা, তার থেকে আমরা কিছুটা
একটু মনোবল হারিয়ে ফেলি, কিন্তু তারপরে আমরা আবার সিদ্ধান্ত নেই যে আমরা আবার সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার যে প্রতিকৃতি সেইটা আবার তৈরি করা। এগুলো ফ্যাসিস্ট সরকারের যেই মানে প্রতিকৃতি বানানো হয়েছিল, আপনারা জানেন যে দুষ্কৃতিকারীর মাধ্যমে যেভাবে আগুন লাগিয়েছে রাতের অন্ধকারে, এমন পরিস্থিতিতে আমরা তো শিল্পীরা দমে থাকবো না নিশ্চয়ই, কারণ ইতিহাসে ঘটে নাই যে বাংলাদেশে চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এইরকম কোনো র্যালির, মঙ্গল শোভাযাত্রার বা আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে এইরকম আগুন জ্বালানো। তারা কি বুঝে জ্বালালো নিজের গায়ে নিজে আগুন, বুঝলাম না। এইটা বানানো হচ্ছে ফ্যাসিস্টের দাঁত, ওগুলো দাঁত, ও সরি, ওই দুটো কান, ও দুটো হচ্ছে কান, হ্যাঁ ফ্যাসিস্টের কান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.